একই মহা বিপদে রয়েছে কলকাতা। কলকাতার আকাশে উড়ল রহস্যময় ড্রোন। নেপথ্যে কোন অভিসন্ধি রয়েছে? এবার সামনে এলো ভারতীয় সেনার বক্তব্য। তাতেই চমকে উঠল সবাই। কলকাতার আকাশে এই রহস্যময় ড্রোনগুলি কার? কারা নজর রাখছে কলকাতার ওপর? দেখুন বড় আপডেট। সম্প্রতি মধ্যরাতে মহেশতলা ও বেহালার দিকে আকাশে আলোর মতো কিছু একটা দেখতে পাওয়া যায়। তা নিয়ে রহস্য দানা বাঁধে। সেগুলো কি ড্রোন? তা নিয়ে জোর শুরু হয় চর্চা। আর যে এলাকায় রহস্যময় ড্রোন দেখা গিয়েছে তার আশপাশে দ্বিতীয় হুগলি সেতু ও ফোর্ট উইলিয়ামের মতো জায়গা রয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ভারতীয় সেনার সঙ্গে কথা হয়েছে। এবার সামনে এলো ভারতীয় সেনার বক্তব্য। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সূত্রে খবর, ফোর্ট উইলিয়ামের মধ্যে ড্রোন টার্গেট করা বা সেগুলোকে ট্র্যাক করার যন্ত্র রয়েছে। এখনো পর্যন্ত ফোর্ট উইলিয়ামের সেই আধুনিক ব্যবস্থার মধ্যে ড্রোনের উপস্থিতি মেলেনি। তবে সেনা সূত্রে এও দেখা হচ্ছে ড্রোন যদি সত্যি উড়ে থাকে তাহলে ঠিক কোন দিক দিয়ে গিয়েছে, কারণ গোটা বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের সেনাকর্তারা। তবে ইতিমধ্যে ফোর্ট উইলিয়ামের তরফে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে। মূলত কোন দিক দিয়ে উড়ে এসেছিল এবং কখন সময় দেখা গিয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। রাতের আকাশে রহস্যময় আলো দেখেই কলকাতা পুলিশের কর্তব্যরত আধিকারিক লালবাজার কন্ট্রোলে ফোন করেন। লালবাজার থেকে নির্দিষ্ট করে বেশ কিছু থানাকে জানানো হয়। তারপর থানার আধিকারিকরা বিষয়টি দেখার চেষ্টা করেন। রাতের দৃশ্যমানতা কম থাকায় বিষয়টি স্পষ্ট নয়। ড্রোনের গতিতেই বস্তুগুলো ঘুরপাক খাচ্ছিল বলে জানা গিয়েছে। বহুতলের পেছন থেকে চলে গিয়েছে আলো। ওইগুলো আদৌ ড্রোন নাকি অন্য কিছু সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকদের মতে ড্রোন ওড়ানোর কোনো অনুমতি ছিল না। তাদের মতে অনেক সময় লাইট দেওয়া বেলুন দেখে ড্রোনের মতো মনে হয়। তারা জানিয়ে দিয়েছেন ড্রোন সম্পর্কিত রিপোর্ট যেগুলি মিলছে তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে এগুলো যদি ড্রোন হয়ে থাকে তাহলে সেগুলি অবৈধ, কারণ এই ধরনের কোনো ড্রোনের অনুমতি দেওয়া হয়নি। এই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এক আধিকারিক জানিয়েছেন ফোর্ট উইলিয়ামের কাছে হেস্টিংসের ওপর ড্রোন ওড়ানো অবৈধ, কারণ স্বরাষ্ট্র মন্ত্রক এই জায়গাকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করেছে। যদি এইগুলি অবৈধ ড্রোন হয়ে থাকে তাহলে এটা উদ্বেগের। তবে এ নিয়ে অভিযোগ কিছু জমা পড়েনি। তবে পুলিশও গোটা ঘটনার তদন্ত করে দেখছে। কিন্তু কোথা থেকে এগুলি এলো আবার কোথায় চলে গেল সবটাই রহস্যজনক। অন্তত 25 মিনিট আকাশে এগুলি ছিল। সম্ভবত তারও 20 মিনিট আগে এগুলি উড়েছিল। সেক্ষেত্রে ব্যাটারির ক্ষমতা বেশি না থাকলে এগুলি এতক্ষণ ওড়া সম্ভব নয়। এদিকে ওই প্রতিবেদনে জানা গিয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারে বিমানের গতিবিধি ধরা পড়ে। তবে সেখানে এত ছোট ড্রোন থাকলেও তার সচরাচর ধরা পড়ে না। এদিকে একটা সময় হাওড়ার কদমতলা ও সল্ট লেক সেক্টর 5-এর মধ্যে ড্রোনে করে রক্ত ইউরিনের নমুনা পাঠানো হতো, কিন্তু সেটা বর্তমানে বন্ধ রয়েছে। সেক্ষেত্রে এই উড়ন্ত সামগ্রীগুলিকে নিয়ে স্বাভাবিকভাবেই রহস্য এখনো থেকেই গিয়েছে। সীমান্তে উত্তেজনার বেশ এখনো রয়েছে। তার মধ্যে কলকাতার আকাশে এই রহস্য স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।